নমস্কার বন্ধুরা, কাহিনী কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি করব থোড়ের একটা রেসিপি। থোড় আমরা অনেক রকমভাবেই খাই। থোড় ভাজা, থোড় ছেঁচকি, থোড়ের তরকারি পাঁচমিশালি, আমিও করেছি থোড়ের পাঁচমিশালি তরকারি। কিন্তু আজকে করব থোড়ের অন্য একটা রেসিপি, থোড় বাটা। প্রথমে আমি 4টে থোড় নিয়ে এসেছি বাজার থেকে কিনে, পিস পিস করা। সেই থোড়গুলোকে ভালো করে আমি কেটে নিয়েছি, ছাড়িয়ে কেটে নিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। নিয়ে গোল গোল করে কেটে ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর একটা গোটা নারকেল ভালো করে কুড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর তার মধ্যে দিয়েছি কিছু 8-10টা কাঁচা লঙ্কা। আর এতে বেশি কিছু লাগে না, নুন, হলুদ, চিনি আর ফোড়নের জন্য কালো জিরে, আর কিছু লাগে না, কিন্তু খেতে হবে খুব সুন্দর। চলুন তাহলে করা যাক থোড় বাটা। এবার থোড়গুলোকে আমি একটা মিক্সির বোলে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। একবারে হয়তো হবে না, অনেকটা থোড় তো, দুবারেই করতে হবে। এটাকে আমি পেস্ট করে নিই। থোড়টাকে আমি পেস্ট করে নিয়েছি। থোড় থেকে তো জল বেরোয়, কিন্তু এটা ঠিক করে দিতে হবে। এবারে আমি এদিকে গ্যাসটা অন করে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিলাম। এবার এতে আমি আস্তে করে থোড়টা দিয়ে দেবো। তেলটা ছিটকাবে বলে আমি খুন্তি করে দিচ্ছি। এবারে এটাকে আমি একটুখানি তেলটার সাথে মিশিয়ে দেবো থোড়টা। এবারে এতে আমি একে একে নুন, হলুদ আর চিনিটা দিয়ে দেবো। প্রথমে আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা আমি অল্পই দিচ্ছি, যদি বেশি হয়ে যায় তাই আমি 1 চামচের ওই 1.5 চামচ মতন নুনটা দিলাম। 1 চা চামচ হলুদ দিলাম। আর চিনিটা একটু বেশি লাগে, তাই 4 চামচ চিনি দিয়েছি 1 চামচের। আর এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। দু 3 মিনিট কষিয়ে নিয়ে আমি ওই নারকেল আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছি ওইটা দিয়ে দেবো। এটা খুব সহজেই করা যায় আর খেতেও খুব সুন্দর হয়। থোড়টা ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নারকেল আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা সবটা দিয়ে দেবো। এবারে এটা ভালো করে মিশিয়ে দিতে হবে থোড়টার সাথে নারকেলটাকে। এতে আরেকটু সামান্য তেল লাগবে, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় না একটু তেল লাগে।
আর ভালো করে খেতে গেলে তেল তো একটু দিতেই হবে। আমাকে জানাবেন, কিন্তু আপনারা কেউ জানাচ্ছেন না। অনেকেই জানাচ্ছে বা অনেকে জানাচ্ছে না যে কেমন হচ্ছে রান্না, বা আপনারা করছেন কি না বাড়িতে। এটাকে আবার মিনিট 3-4 ভালো করে ভেজে নিতে হবে, নারকেলটার সাথে থোড়টা যাতে ভালো করে মিশে যায়। এটা হয়ে গেছে মোটামুটি। আমার ভিডিও যদি আপনাদের ভালো থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এটা হয়ে গেছে। এবার এটা আমি গ্যাসটাকে অফ করে দেব। অফ করে ওপর থেকে একটু সর্ষের তেল আগে দিয়ে দেবো। এটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগবে। আজ এই পর্যন্তই।